বাংলাদেশি তুমি ডকুমেন্ট দেখাও। তো ডকুমেন্ট দেখবে? হ্যাঁ দেখবো তো। কখন দেখবে বলো? এখনই দেখবো। এখন কিভাবে দেখো? কেন দেখো? আজ কিন্তু একেবারে ক্যামেরার সামনে অন ক্যামেরা আপনারা দেখলেন কিভাবে বাংলাদেশের পর্দা ফাঁস হলো। এসছি 2-3 মাস এসছি, এখানে কাজ করি, কাজের কাজ। আচ্ছা 2-3 মাস এখানে এসছো, 2-3 মাসের মধ্যে তুমি আধার কার্ড এখানে চেঞ্জ করে নিলে, ডকুমেন্ট সব চেঞ্জ করে নিলে। এখানে অ্যাড্রেস কি করে? তুমি তো এখানে ভাড়া থাকো, ভাড়া থাকলে তার ডকুমেন্ট হয়? আমার কাছে প্রশ্ন এটা। এই বাংলাদেশিদের দাপাদাপি এখনো কি করে আছে? এত সরকারি পদক্ষেপ থাকতে এরা কি করে এখনো শেল্টার এদেরকে কে দিচ্ছে, কারা দিচ্ছে? কোনো বাংলাদেশিদেরকে শেল্টার দেওয়া চলবে না। নিউ টাউনের আটঘরা এই বস্তিতেই নাকি রয়েছে বাংলাদেশি, এমনটাই বারবার সামনে এসেছে। এবং তথ্যমাফিক যা জানা যাচ্ছে এবং সূত্রের খবর অনুযায়ী যে এই এলাকার যারা বাংলাদেশি মানুষ ছিলেন তারা নাকি এখন এলাকা থেকে বেরিয়ে শেল্টার নিয়েছেন শহরেরই কোনো না কোনো ফ্ল্যাটে। অর্থাৎ বলাই বাহুল্য যে শহরের বিভিন্ন জায়গাতেই কিন্তু লুকিয়ে রয়েছে বাংলাদেশি। আর আজ আবারও বাংলাদেশির খোঁজে একেবারে রাষ্ট্রীয় টিভি বাংলা এসে পৌঁছলো আটঘরা বস্তিতে। বস্তির মধ্যে প্রবেশ করবো এবং দেখার চেষ্টা করব এই এলাকার বাংলাদেশি মানুষ আদৌ আছেন কিনা, আর যদি থেকে থাকেন তাদের বৈধ ডকুমেন্টস আছে কিনা তা কিন্তু এবার যাচাই করবো আমরা। ডকুমেন্ট দেখাও। তো ডকুমেন্ট দেখবে? হ্যাঁ দেখবো তো। কখন দেখবে বলো? এখনই দেখবো। এখন কিভাবে দেখো? কেন দেখো? তোমাকে বলতে হবে তো। তুমি এখানে বাংলাদেশ থেকে এসে, তুমি বাংলাদেশ থেকে আসছো, মাগুরখালি, তুমি কথা বলবে? হ্যাঁ না কথা বলবো কেন? তুমি ডকুমেন্ট দেখাও। তুমি একটা ছেলে এখানে আছো, তোমার ডকুমেন্ট থাকবে না? আমাদের যেরকম পারছে আমাদের ডকুমেন্ট আছে। হ্যাঁ তো তুমি দেখো, দেখাও। তোমার সঙ্গে ওই মেয়েটা কে? হ্যাঁ ওই মেয়েটা কে? মনে কোটে আমার মা আছে। মা আছে, তাহলে ডকুমেন্ট গুলো কোথায় তোমাদের? মাগুরখালি, আমার কাছে মাগুরখালি তুমি একজন এখানে ঘুরছো, তোমার ডকুমেন্ট নেই কেন? আগে প্রশ্ন এখানে। আধার কার্ড দেখবে? হ্যাঁ আধার কার্ড দেখাও, ডকুমেন্ট দেখাও। তোমাকে তো সেই প্রশ্নটা করা হচ্ছে, তুমি ডকুমেন্ট দেখাও। একটাই রয়েছে, শুধু আধার কার্ডটাই আমার ফোনে রয়েছে। তুমি এখানে কি করছো বারাসাত থেকে? এখানে আমি ভাড়া থাকি। এখানে কোথায় ভাড়া থাকো? এই তো ভিতরের দিকে। ভিতরে মানে কার, মানে কোন বস্তিতে ভাড়া থাকো? কার বস্তিতে না, এই সাইডে তোমার এই মোড়ে সিধা যেতে গিয়ে। কার বাড়িতে? নাম বলো। নাম বলো। আমার খালু জানে, আমি বলতে পারবো না। মানে মেসো, খালু মানে মেসো। তুমি একটা ম্যাচিওর ছেলে, তুমি তোমার বাড়ি এলাকা বলতে পারছো না। দেখো ওখানে আমার খালু থাকে, তুমি কথা বলবে হবে খালুর সঙ্গে? কেন কথা বলো? তুমি একটা বড় ছেলে, তোমার বয়স তো মোটামুটি 25-26 হয়ে গেছে। তিনি কোথায়? আপনার সঙ্গে ছিলেন, চলে গেল কেন? ওই তো আমার মেসো আসছে, তাই কথা বলবো বলে মা যাচ্ছে ওখানে। তুমি তাহলে এইভাবে চলে ডকুমেন্ট দেখাতে পারছো না? যখন মিডিয়া ডকুমেন্ট তুমি দেখো, মিডিয়া এখন প্রশ্ন করছে, তুমি তার উত্তর দাও। তুমি কথা বলছো, বলতে পারছো না। কোন জায়গায় ভাড়া থাকো তুমি বলতে পারছো না। এগুলো তো বলতে হবে তো। কার এলাকায় ভাড়া থাকেন? কোন এলাকায় ভাড়া থাকেন? এই ভিতরেই থাকি আমি। ভিতরে এলাকার নাম কি? তো এই তো তোমার আটঘরা মাঠপাড়াই বলে এটা, বুঝলে? আচ্ছা আটঘরার মধ্যে তো একাধিক বাংলাদেশির খবর পাওয়া যাচ্ছে। যারা ছিল যখন এসআর এর জন্য, এসআর এর সময় চলে গেছে, আর এখন বর্তমান যারা ছিল এরাও চলে গেছে। এখানে সব কিন্তু স্থানীয় লোক তো আপনাকে বলছে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা এখানকার স্থানীয়। সবাই তো বলবে, আশেপাশের লোক তো বলবে। এক্সাক্ট এলাকা কোনটা আপনার? আমার বারাসাত মাগুরখালিই থাকি। বারাসাত মাগুরখালি, সেখান থেকে এখানে? হ্যাঁ এখানে কাজকর্ম করি। কোথায় কাজ করেন? ফ্ল্যাটে কাজ করি। কোন ফ্ল্যাটে? ক্যাশেডার কাজ করি আমরা। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাটে কাজ করতে গেলে তার একটা নির্দিষ্ট কোন ফ্ল্যাটে কাজ করতে গেলে আপনি কোন ফ্ল্যাটে কাজ করছেন আপনার তো এই ডিটেইলস দিতে হবে। এই দেখো, একটা বিল্ডিং এ কাজ করি না তো, একটা বিল্ডিং এ কাজ করি না, অনেক বিল্ডিং এ কাজ করি, 10-15টা বিল্ডিং এ কাজ করি। তোমার নিজের ডকুমেন্ট বার করতে তোমার এত সময় লাগে? দেখো আধার কার্ডটাই রয়েছে, অনেক নিচে পড়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাকে। তোমার যে আধার কার্ড দেখা যাচ্ছে, সেই আধার কার্ডে তোমার লোকেশন তুমি বলছো একটা ঠিকানায় তুমি থাকো, তোমার লোকেশন আরেকটা বলছো আধার কার্ডে। আমি ওখানে আমার অরিজিনাল বাড়ি তোমার, আমি এখানে যেখানে ভাড়া থাকি এখানকার সবকিছু রয়েছে কাগজপত্র। মাসিদের ওখানে আমি এখানে থাকতাম আগে। এসছি 2-3 মাস এসছি, এখানে কাজ করি, কাজের কাজ। আচ্ছা 2-3 মাস এখানে এসছো, 2-3 মাসের মধ্যে তুমি আধার কার্ড এখানে চেঞ্জ করে নিলে, ডকুমেন্ট সব চেঞ্জ করে নিলে। কেন চেঞ্জ করতে যাবো? এখানে আমি বললাম তো আমি এখানটায় থাকি অনেক দিন থেকে, ঠিক আছে? মাগুরখালির লোক, তোমার এখানকার ডকুমেন্ট হলো কি করে? মাগুরখালি, আমি ওখানে মাসির বাড়িতেই থাকি। আমার ওখানে মাসির বাড়ি আমার। এই তো বললাম এখানে রাজারপুরে মেসুর বাড়ি বললাম আমি। গোপালপুরে ডকুমেন্ট পেলে কি করে? আমি তো বললাম এখানে না, আমার বাড়ি সব তোমার এখানে থাকে। তোমার ডকুমেন্ট আধার কার্ডে তো স্পষ্ট বলছে তুমি এখানে আটঘরা পূর্বপাড়া রয়েছে। রাজার গোপালপুর পূর্বপাড়া, এটা তো তোমার আধার কার্ডে বলছে। কেন? আমি কোনটা বললাম? আধার কার্ড তোমার বললাম তো আটঘরা পূর্বপাড়াই রয়েছে। হ্যাঁ, আটঘরা পূর্বপাড়া। তোমার তো ঠিকানা আধার কার্ডে যার নির্দিষ্ট ঠিকানা হবার কথা, তার আধার কার্ডে তার বাড়ির ঠিকানা হবার কথা। তুমি আর এখানে অ্যাড্রেস কি করে? তুমি তো এখানে ভাড়া থাকো, ভাড়া থাকলে তার ডকুমেন্ট হয়? আমার কাছে প্রশ্ন এটা। তো ভাড়া থাকলে কেন ডকুমেন্ট হবে না? কেন আধার কার্ড ভোটার কার্ড হয়? এটা কোনোদিন হতে পারে? কোনো বাংলাদেশীর কোনোদিন কোনো ঠিকানা এখানে হতে পারে না। এখানকার অ্যাড্রেস হতে গেলে এখানকার বার্থ সার্টিফিকেট হতে হবে, এখানকার
মা বাবার প্রমাণ দেখাতে সব হবে, দেখাতে হবে, এখানকার সব। হসপিটালের প্রমাণ দেখাতে হবে, এখানকার জন্মগ্রহণ, এখানকার ওয়ার্ড অফিসে সব যেতে দেখাতে হবে, হবে, হ্যাঁ, অবশ্যই ওয়ার্ড অফিস এটা থেকে কাউন্সিলরের থেকে তার জন্ম প্রমাণ দিতে হবে, কাউন্সিলর স্বীকৃতি দেবে। তোমার এখানটাতে কেন রাজারহাট গোপালপুরের অ্যাড্রেস কি করে আসলো, তোমাকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইখানকার নাহলে আমি কিন্তু থানাতে ফোন করব, আমি থানাতে এক্ষুনি তোমাকে কল করে তুলিয়ে দেবো। কারণ হচ্ছে এখানে দেখো, তোমার এখানে- সত্য কথা বলতে হবে। তুমি সত্য সত্য কথাই তো কথাটা বলো। বলছি, সত্য তুমি কথাই তো এক্ষুনি বলছি। বলেছো বারাসাতে বাড়ি, তোমার রাজারহাট গোপালপুর কি করে হলো, এটা তোমার জবাব দিতে হবে। এখানকার আচ্ছা দাদা, এই যে আটঘরা এলাকায়, এই এলাকায় বহু বাংলাদেশি ইতিমধ্যেই রয়েছে বলে খবর রয়েছে আমাদের কাছে, এবং সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি সেখানে জানা গিয়েছে যে এই এলাকার অনেক বাংলাদেশি মানুষ তারা বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনি তো এই এলাকার দায়িত্বে আছেন, কি বলবেন? দেখুন, আমার একদম মানে কাছে যা খবর আছে, বিভিন্ন মানুষ এখানকার স্থানীয় এই 12 নম্বর ওয়ার্ড, এটা ওয়ার্ডটা আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভার 12 নম্বর ওয়ার্ড। এই 12 নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দিতেন কালো, বর্তমানে তিনি জেলে আছেন, নাজির, এবং এদের মতন কিছু আরও হারমাত যারা আছে, তাদের নেতৃত্বে এই টোটাল গোটা এই অঞ্চল জুড়ে যেভাবে বাংলাদেশের দাপাদাপি ছিল, মানে আপনাকে বলবো কি একাধিক এই পার্টে, এমনকি এই 12 নম্বর ওয়ার্ডে অনেকগুলো পার্ট আছে, সেই পার্টের মধ্যে সেই সমস্ত বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, তার তথ্য আছে, প্রমাণ আছে। এবং বস্তির কিছু কিছু মালিকদের হদিশ পাওয়া গেছে, যেমন সাইফুদ্দিন মল্লিক, সাবু ডাকনাম, তার বস্তিতে তাকে যদি জেরাও করা হয়, আমাদের যিনি প্রশাসনিক দপ্তরে দায়িত্বে আছেন তানাদেরকে বলবো অবিলম্বে তানাদেরকে ডাকা হোক। আইসি বাগুইআটি থানা, তানাকে আমি অনুরোধ করব ওনাদেরকে এই সমস্ত বস্তির মালিকদেরকে ডাকা হোক। বাংলাদেশিদের পুরো আপনারা হদিশ পাবেন এখান থেকে। এখনও যারা শেল্টার নিয়ে বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় এখনও বসে আছে, যারা হয়তো ভাবছেন যে এই মহলটা থেমে গেলে, হয়তো মহলটা চেঞ্জ হয়ে গেলে, হয়তো দেখা যাচ্ছে আমরা ফ্ল্যাটে কাজ করছি অল্প রোজে, হয়তো এখানকার যারা ভাঙড়, ক্যানিং এই সমস্ত অঞ্চলের যারা গরিব মানুষ যারা এখানে কাজ করে খায়, হয়তো তারা হয়তো একটু আবদার তাদের থাকে যে একটু পয়সাটা বেতনটা বেশি পাওয়া যায়। কিন্তু বাংলাদেশিরা কি করে, এখানে বাংলাদেশিরা সেই সমস্ত জায়গাতে অনেক অল্প টাকায় তারা বিভিন্ন জায়গায় কাজ করে বেড়ায়, যার কারণে বাংলাদেশিরা একটা হিউজ পরিমাণ এখানে ঢুকে বসে আছে বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় এখন তারা শেল্টার নিয়ে বসে আছে। আমি তোমার বললাম এখানেই তো ভাড়া থাকে, এখানকার সব কিছু রয়েছে। মাসিদের এখানে আমি থাকতাম, আমি এসছি 4 মাস। একজন দাদা, আপনারা ভাড়াটিয়ার, এখানকার স্থানীয়? আপনারা এখানকার স্থানীয়? একজন চেনেন এনাকে, চেনেন এনাকে, চেনেন? হ্যাঁ চিনি, এখানে থাকে কতদিন ধরে থাকছেন? বহুত দিন থেকে, হ্যাঁ হ্যাঁ, বহুত দিন থেকে ছোট থাকে, থেকে আমার এখানে দেখি। কতদিন ধরে? বহুত দিন থেকে থাকে। অনেকদিন। চেনেন আপনারা, দেখেছেন? না উনি দিদি ভাই আমি চিনি না, দাদা, আমি আপনার সবে বাড়ি এসেছি, এখানে? গোসাবাই বাড়ি আমার, হ্যাঁ। ঠিক আছে। আমরা এখানে এসেছি করে খাওয়ার জন্য, এসেছি জন্মজুরি খাওয়ার জন্য, এই আর কি। দাদা, আপনি কি এখানকার স্থানীয়? আপনি এখানকার স্থানীয়? এখানকার মানুষ না? আচ্ছা, ওই যে ভদ্রলোক রয়েছেন কালো জামা পরে, এদিকে আসুন, এদিকে আসুন দাদা, এদিকে আসুন। এই যে কালো জামা পরে যে ভদ্রলোক রয়েছে, এনাকে চেনেন? ইনি এখানকার স্থানীয়? ইনি বলছেন ছোটবেলা থেকে এখানে চিনি না তো, কখনো দেখেননি? কখনো দেখেননি? দেখি যেন বেড়াচ্ছি, ওই দেখি। আচ্ছা, এমনি চেনেন না? দেখতে পাচ্ছ একটা জিনিস, তুমি কিন্তু ভাই যাবে না, তুমি দাঁড়াবে এখানে, ঠিক আছে। এখানে একটা জিনিস কি হচ্ছে, একাধিক জায়গায় আমি বারবার বলেছিলাম যে এই 12 নম্বর ওয়ার্ডে কালো থেকে শুরু করে যে এখনো জেলে আছে, সেখান থেকে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে একাধিক বাংলাদেশে। গত দুদিন আগে হাকিমপুর বর্ডারে একজন বাংলাদেশিকে ধরা হলো, সেই বাংলাদেশি বলছে কালো বলেছে চলে যেতে বাংলাদেশে। এবং এইরকম কালোর মতন যে যতগুলো বস্তির মালিক আছে, প্রত্যেকটা বস্তির মালিক একাধিক বাংলাদেশকে এখানে শেল্টার দিয়েছে, ভোট ব্যাংক বাড়িয়েছে। এই 12 নম্বর ওয়ার্ডে একাধিক ভোটে বাংলাদেশিদের নাম আছে। আপনাদের এক্ষুনি আমি দেখিয়ে দিলাম ক্যামেরার মাধ্যমে, আপনি একজন সাংবাদিক খবর করতে এসে আপনার পাশের ওয়ার্ডে যেখানে ঘুনি বস্তিতে আপনি আক্রান্ত হয়েছিলেন, আপনার চ্যানেলের প্রতিনিধি আক্রান্ত হয়েছিল, এবং এরকম একাধিক মানুষ এখানে আক্রান্ত হয়েছে। আর এই রাজারহাট নিউ টাউনের বাসিন্দা, আমি এই
এই বিধানসভার আমি একজন নাগরিক হয়ে আমি এখানে প্রশ্ন আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি রাখলাম, এই বাংলাদেশিদের দাপাদাপি এখনো কি করে আছে, এত এত সরকারি পদক্ষেপ থাকতে এরা কি করে এখনো শেল্টার এদেরকে কে দিচ্ছে, কারা দিচ্ছে, কেন দিচ্ছে, এদের কিসের এদের টেন্ডেন্সি আছে? আমরা কোনো বাংলাদেশিকে আমরা এই বাংলাতে দেখতে চাই না। এখান থেকে তাদেরকে উৎখাত করে তাদেরকে যেন ওপার বাংলাতে পাঠিয়ে দেওয়া হোক। এবং যারা মনে করেছে অনেক এখানে হঠাৎ করে 4 তারিখের পর গেরুয়া রং মেখে পার্টি অফিস চেঞ্জ করে তারা ভাবছে যে আমরা বিজেপি ঝান্ডা ধরলে আমরা হয়তো এখানকার মানুষদেরকে আবার নতুন করে শেল্টার দেব এবং একাধিক আবার যেই তৃণমূল সরকারের হারমাত বাহিনীরা যেভাবে লুটপাট চালাতো, রাহাজানি চালাতো, সেই রাহাজানি চালাবে, সিন্ডিকেটগিরি করবে। আমরা তাদেরকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, তোমরা যেই দাদার পিছনে ঘুরে থাকো না কেন, যতই পার্টি অফিস উদ্বোধন করে থাকো না কেন, তোমাদের কিন্তু হিসাব কিন্তু একদম কড়ায় গন্ডায় হবে আর আইনের দ্বারাই হিসাব হবে। দেখতে পাচ্ছ একাধিক জায়গায় শওকত মোল্লার মতন মানুষ থেকে শুরু করে শুভেন্দু তাকে বলেছিল পা কেটে হাতে ধরিয়ে দেবে, আজকে সন্দেশখালী শেখ শাহজাহান বুঝতে পারছে। একাধিক জায়গায় আপনারা দেখেছেন সব জায়গাতে ডিম খাচ্ছে, কোনো জায়গায় দড়ি বেঁধে কোমরে ধরে টান দিচ্ছে। আমরা কিন্তু আইনের দ্বারাই দিয়ে আপনাদেরকে পানিশমেন্ট দেব। আমরা কিন্তু কোনো ওই রং মেখে ছত্র ছায়া এসে দাদার পিছনে ছবি তুলে আমরা কিন্তু তোমাদেরকে প্রশ্রয় দেব না। ধন্যবাদ দাদা। আমরা হাসান দার সঙ্গে কথা বললাম, আমরা দেখলাম হাসান দা কিভাবে একেবারে বাংলাদেশিদের পর্দাফাশ করলেন। হ্যাঁ, আমরা এর আগেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন বস্তিগুলো রয়েছে সেখানে যেসব বাংলাদেশি মানুষরা ছিলেন তাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, তাদের আসল পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজ কিন্তু একেবারে ক্যামেরার সামনে অন ক্যামেরা আপনারা দেখলেন কিভাবে বাংলাদেশির পর্দাফাশ হলো। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি এমনই গ্রাউন্ড থেকে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা। ক্যামেরায় নূরের সঙ্গে তমশ্রীর রিপোর্ট।